ইসরায়েল 4টি ফ্রন্টে লড়ছে, কিন্তু পরাজয় ঘরেই আসতে পারে। আইডিএফ, হামাস, হিজবুল্লাহ ইরানের সাথে এবং পশ্চিম তীরে একযোগে সংঘাতে জড়িয়ে পড়েছে, কিন্তু এর ফলে যে সামাজিক ও রাজনৈতিক বিভাজন ঘটবে তা বিবেচনা করেনি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এই মাসের শুরুর দিকে ইসরায়েল যে সংঘাতে লিপ্ত ছিল তাকে মাল্টিফ্রন্ট ওয়ার হিসেবে বর্ণনা করেছেন। ইসরায়েলি বাহিনী গাজার অভ্যন্তরে হামাসের সাথে যুদ্ধ করছে এবং লেবাননের উত্তর সীমান্তে হিজবুল্লাহর সাথে প্রতিদিন গুলি বিনিময় চলছে। সিরিয়ায় ইরান সমর্থিত বাহিনীর সাথে একটি নিম্ন স্তরের সংঘাতে জড়িত। ইয়েমেনে হুথিদের ছোড়া ড্রোন ইসরায়েলকে লক্ষ্যবস্তু করেছে। সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা করে তেহরান। আরও একটা নতুন ফ্রন্ট খুলে যায় ইসরায়েলি সেনাদের জন্য। যদিও ইসরায়েল এর আগেও আরব সেনাবাহিনীর সাথে যুদ্ধ করেছে, তবে বর্তমান সংঘাত বা আন্তঃসম্পর্কিত দ্বন্দ্বগুলো খুব আলাদা। ইরানের সাথে এক নতুন ফ্রন্টের সূচনা গুরুতর নতুন প্রশ্ন উত্থাপন করে। দেশটির একাধিক প্রতিপক্ষের সাথে লড়াই করার ক্ষমতা আছে তো? বিশেষজ্ঞরা বর্তমান পরিস্থিতিকে বলছেন সংঘাতের একটি উন্মুক্ত অবস্থা। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বাস্তবতা হলো ইসরায়েল অন্তত এক দশক ধরে এমন একটি যুদ্ধের পরিকল্পনা করেছে যাতে গাজা এবং উত্তরে হিজবুল্লাহর বিরুদ্ধে একযোগে যুদ্ধ করা যেতে পারে। কিন্তু সেই অভিযান কিভাবে পরিচালিত হবে সেই সম্পর্কে অনুমানগুলি ভুল বলে মনে হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর কৌশলের মূল সংগঠিত ধারণাটি হলো বহুবর্ষ পরিকল্পনা। এই পরিকল্পনার সূচনা পয়েন্টের ধারণা মোতাবেক হিজবুল্লাহ অথবা হামাস ইসরায়েলের প্রচলিত স্থলবাহিনীর সাথে লড়াই করার সম্ভাবনা খুবই কম। 2006 সালে দ্বিতীয় লেবানন যুদ্ধ এবং গাজার পূর্ববর্তী সংঘর্ষের অভিজ্ঞতার উপর ভিত্তি করে আইডিএফ উপসংহারে পৌঁছেছে যে তার প্রধান শত্রু হবে বিস্তৃত রকেট ভিত্তিক বাহিনী। 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের আশ্চর্য আক্রমণের 6 মাস পরেও গাজায় হামাসের তীব্র প্রতিরোধের সম্মুখীন ইসরায়েলি সেনারা। ইসরায়েলের নেতৃবৃন্দের প্রতিশ্রুতি অনুযায়ী হামাসকে নির্মূল করা সম্ভব হয়নি। এর অনেক সিনিয়র নেতা দৃশ্যত জীবিত এবং ইসরায়েলের প্রচারাভিযান আটকে গেছে এবং উদ্দেশ্যের স্পষ্ট অভাব রয়েছে। বিশাল মাত্রার ধ্বংস এবং বেসামরিক জীবনহানিও ইঙ্গিত করে ইসরায়েল গাজা যুদ্ধে পুরোপুরি ব্যর্থ হয়েছে। উত্তর সীমান্তে অনেক বেশি শক্তিশালী বাহিনী হিজবুল্লাহর সাথে প্রতিদিনের গুলি বিনিময় ইসরায়েলকে বেসামরিক লোকদের সরিয়ে নিতে বাধ্য করেছে। বেশিরভাগ ইসরায়েলি সামরিক পরিকল্পনাকারীরা এখন স্বীকার করেছেন যে হিজবুল্লাহ একটি পূর্ণমাত্রার সংঘাতে গুরুতর ক্ষতি করতে পারে। 7 অক্টোবরের পর ফরেন পলিসি ম্যাগাজিনের সাথে কথা বলার সময় সাবেক আইডিএফ গোয়েন্দা প্রধান তামির হেমান একটি বহুমুখী যুদ্ধে ইসরায়েলের মুখোমুখি হতে পারে এমন কিছু চ্যালেঞ্জের পূর্বাভাস দিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, আমরা একাধিক ফ্রন্ট পরিচালনা করতে পারি, আমরা এমনকি 3টি ফ্রন্ট পরিচালনা করতে পারি। সামরিক সিদ্ধান্ত, বিজয় একযুগে হবে না, তবে এটি কোনো সমস্যা নয়। কিন্তু ইসরায়েল কি একাই একাধিক ফ্রন্টে লড়াই করতে পারে তা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। আন্তর্জাতিক জোটগুলোর সাহায্য ছাড়া গত সপ্তাহে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে ইসরায়েল মোকাবেলা করতে পারত। অন্যের জন্য গর্ত খুঁড়ে নিজেই সেখানে পড়েছে ইসরায়েল।